তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কীভাবে বাদাম থেকে লাড়ু, মোয়া বা যেটাই বলেন না কেন সেটা কীভাবে বানায় তো আজকে দেখাবো। তো প্রথমে আমরা বাদাম সংগ্রহ করতে এসেছি পাহাড়ের জঙ্গলে। তো এখানে আমার বন্ধু সাথে আছে, সে ভিডিও করে দিচ্ছে এবং আমি বাদাম তুলতেছি। তো বাদামগুলো সুন্দরভাবে তোলা হয়ে গেলে সেগুলোকে আমরা একটি পাত্রের ভিতরে রেখে দিচ্ছি। তো বাদামগুলো আগে সবগুলো তুলে নিই। তো সবগুলো বাদাম সংগ্রহ করার পর সেগুলোকে আমরা গাছ থেকে বটিয়ে সেগুলোকে আলাদা করে রাখতেছি একটা পাত্রের ভিতরে। তো সমস্ত গাছ থেকে সেগুলো বাদামগুলো আলাদা করে রাখা হচ্ছে এখন। তো আলাদা করে রাখার পর সেগুলোকে নিয়ে আমি এখন যাচ্ছি আমার বাসাতে। এটা হচ্ছে আমার কবুতর, শখের কবুতর। তো বাসায় আসার পর বাদামগুলো একটি পাত্রের ভিতরে সুন্দরভাবে ঢেলে বাদামের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলোকে ধুয়ে সেগুলোকে আমরা এখন রোদে শুকাতে দেবো। তো এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। তো একবার নয় দুবার সেগুলোকে পানির ভিতর ধুয়ে সেগুলোকে পরিষ্কার করে নেব, মাটিটা যেন পরিষ্কার হয়ে যায়, যেন রোদে শুকাতে যেন সুবিধা হয় সেই জন্য আর কি। তো সুন্দরভাবে ধোয়ার পর সেগুলোকে অন্য একটি শুকনো পাত্রে রেখে তো সেগুলোকে এখন আমরা রোদে দেব। মিনিমাম 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা রোদে সেগুলোকে শুকাতে দেবো। তো বাদামগুলো প্রায় শুকিয়ে এসেছে। তো এখন সেগুলোকে আমি এভাবে করে সংগ্রহ করে নিয়ে যাব আবার বাসায়। তো সেগুলোকে আমরা খোসা থেকে আলাদা করব। তো তার আগে বাদামগুলোকে একটি পাত্রের ভিতর করে তুলে নিয়ে যাচ্ছি। তো এখন সেই বাদাম থেকে খোসাগুলো আলাদা করে অন্য একটি পাত্রে রাখতেছি। এগুলোকে আমাদের চাইনিজ ভাষায় এগুলোকে চীনা বাদাম বলা হয়। সাধারণত বাংলাদেশের বাদামের সাথে এগুলোর বাদামের কোনো মিল নেই, এগুলো কোষে অনেকটা বড় হয় আর কি। তো সবগুলো বাদাম খোসা হয়ে গেলে সেগুলোকে একটি কড়াইয়ে হালকা আঁচে সেগুলোকে গরম করে ভেজে নেব, যেন বাদামগুলো থেকে এবং বাদামগুলো গুঁড়া করতে সুবিধা হয় আর কি। তো ভেজে নেওয়া হওয়ার পর এবার বাদামের উপরে যে বাদামি অংশটা থাকে খোসাগুলো সেগুলোকে আমরা এখান থেকে ছাড়িয়ে নিব এবং বাতাসের মাধ্যমে সেগুলোকে উড়িয়ে দিচ্ছি, যেগুলো যেন সেই খোসাগুলো না থাকে আর কি। তারপর একটি সাদা পাত্রের ভিতরে সেগুলো রাখতেছি। এবার রেখে সেই ব্যাগটা সুন্দরভাবে লাগিয়ে একটি হাতল দিয়ে ভালোভাবে বেরিয়ে সেগুলোকে সেগুলো হালকা গুঁড়ো করে নিচ্ছি, যেন সেগুলোকে মানে চিনির সাথে মিক্সার করতে যেন সুবিধা হয় আর কি। তো গুঁড়ো হয়ে গেলে একটা কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে চিনির ভিতর থেকে একটি আঠালো অংশ আমরা বের করবো এখন, মানে চিনিটাকে গলিয়ে নেব। অনেকটা গলিয়ে নেওয়ার পর চিনিটার কালার এরকম আসলে সেই কালারের ভিতরে আমরা বাদামগুলো ঢেলে দেবো, সাথে কালো জিরে দেবো। দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে একটা সময় শক্ত হয়ে আসলে তো এই মিশ্রণটা এখন আমরা পাত্র থেকে নামাবো। নেমে একটা টির ভিতরে সেগুলোকে সুন্দরভাবে রেখে দিয়ে এগুলোকে সমান করে নেব। চারকোনা শেপের একটি টির ভিতরে সমান করে নেওয়ার পর উপরে একটা টিস্যু পেপার বা একটা কাগজ দিয়ে সেগুলোকে একটু বেলানি দিয়ে সমান করে নিচ্ছি, যেন চতুর্দিকে সমান হয়ে থাকে। তো সমান হওয়ার পরে একটা কাঠের উপরে সেই টির ভিতরকার অংশটা ঢেলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সেগুলোকে একটি কেটে আকৃতি দেওয়ার চেষ্টা করতেছি। তো এগুলো কাটার পর চারখানি করে টুকরো টুকরো করে কাটা হচ্ছে, যেন দেখতে সুন্দর লাগে। তো হয়তো হয়ে গেল আমাদের বাদামের মোয়া বা লাড়ু, আপনার যেটাই বলেন না কেন। অনেক সুস্বাদু হয়েছে, আমার দাদিও আমার সাথে খাচ্ছে, সেও বলতেছে অনেক সুস্বাদু হয়েছে আর কি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।